Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের যে টপিক, আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করব, ইউজ অফ অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ অ্যাজ ওয়েল এর ব্যবহার আজ আমরা জেনে নেব। তোমরা সেন্টেন্সে নিশ্চয়ই অ্যাজ ওয়েলের ব্যবহার দেখেছো। আজ আমরা প্রপার ইউজ কিভাবে করতে হয় আমরা দেখে নেব। দেখো, ইট ইজ এ অ্যাজ ওয়েল এজ কি, অ্যাকচুয়ালি অ্যাজ ওয়েল এজ তোমরা বুঝতে পারছো, এটা একটি ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ মনে রাখবে, এবং এর একটি কনজাংশন তোমরা জানো। তাহলে অ্যাজ ওয়েল এজ কি, কনজাংশন এবং এর একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এর অর্থ কি? ইট ক্যান মিন ইন এডিশন টু, বিসাইডস, জাস্ট লাইক। অর্থাৎ কি, এটা কি বোঝায়? অতিরিক্ত। ইন এডিশন অর্থাৎ যোগ করা বোঝায়। বিসাইডস মানে পাশাপাশি তোমরা জানো। জাস্ট লাইক অর্থাৎ একটির উল্লেখ থাকবে এবং পাশাপাশি আরও একটি যোগ করা হবে বা আরেকটি উল্লেখ থাকবে। অর্থাৎ দুটি জিনিসকে বোঝায়, দুটি বিষয়কে বোঝায় বা দুজন ব্যক্তিকে বোঝাতে পারে। দেখো, এর মিনিং কি হয়? পাশাপাশি হয়, তেমনই হয়, এছাড়াও হয়, যেমন তেমনই, যেমন তেমনই, অতিরিক্তভাবে, এই মিনিংগুলো হয় বেঙ্গলি মিনিং। তাহলে অ্যাজ ওয়েল এর অর্থ বুঝতে পারছো। কয়েকটি এক্সাম্পল দেখে নাও, তাহলে বুঝতে পারবে। হি প্লেজ ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। দেখো, সে ফুটবল খেলে পাশাপাশি ক্রিকেটও খেলে। অর্থাৎ ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলে একটি এক্সট্রা, এডিশনাল অর্থাৎ অতিরিক্ত যোগ হচ্ছে। সে ফুটবল খেলে পাশাপাশি ক্রিকেটও খেলে। অ্যাজ ওয়েল এর ব্যাপার দেখো, এখানে এডিশন কি বোঝাচ্ছে? এডিশনাল কি? ক্রিকেট। অতিরিক্ত কি বোঝাচ্ছে? ফুটবল খেলে পাশাপাশি ক্রিকেট খেলে। দেখো, অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে। হি প্লেজ ফুটবল অ্যাজ ওয়েল এজ ক্রিকেট। সে ফুটবল খেলে পাশাপাশি ক্রিকেটও খেলে। অর্থাৎ একটি জিনিস করে তারপরে আরেকটি যখন জিনিস অ্যাড করা বোঝাবে, তখন আমাদের কি বোঝাবে? তখন আমরা কি করব? অ্যাজ ওয়েল এজ ইউজ করব। আরেকটি এক্সাম্পল দেখো, হি সিংস অ্যাজ ওয়েল এজ হি প্লেজ দ্য গিটার। সে গান করে অ্যাজ ওয়েল এজ হি প্লেজ দ্য গিটার। অর্থাৎ সে যেমন গিটার বাজাতে পারে তেমনি গানও গাইতে পারে। অর্থাৎ দুটি জিনিস বোঝাচ্ছে, গান গাওয়া এবং গিটার বাজানো। সেক্ষেত্রে আমরা কি করছি? অ্যাজ ওয়েল এজ ইউজ করছি। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা, দুটি বিষয়কে বোঝানোর জন্য, অর্থাৎ একটির উল্লেখ আছে এবং আরও একটি, তার পাশাপাশি আরও একটি জিনিসের উল্লেখ করা। যেমন সে গান করে পাশাপাশি সে গিটার বাজাতে পারে। অর্থাৎ সে যেমন গিটার বাজাতে পারে তেমনি গানও গাইতে পারে, এটা বোঝাচ্ছে। আবার দেখো, ডিসিপ্লিন অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। ডিসিপ্লিন শৃঙ্খলা আছে, পাশাপাশি কি আছে? প্র্যাকটিস, অনুশীলন। মেক্স এ পারসন পারফেক্ট। এখানে দেখো দুটি জিনিস বোঝাচ্ছে, ডিসিপ্লিন আর প্র্যাকটিস। তাহলে এই দুটি জিনিসকে অ্যাড করছে কে? অ্যাজ ওয়েল এজ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো অ্যাজ ওয়েল এজ ব্যবহার, তোমরা অ্যাজ ওয়েল এজের ব্যবহার তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যাজ ওয়েল কি কি বোঝায়? পাশাপাশি বোঝায়, তেমনই বোঝায়, এছাড়া বোঝায়, যেমন তেমনি, অতিরিক্তভাবে। এবার আমরা জেনে নেব যে অ্যাজ ওয়েল এজ কোন ক্ষেত্রে বা সেন্টেন্সে কখন, কোথায় আমরা বসাবো, এগুলো আমরা আরও ডিটেল ডিসকাশন করব। আশা করি তোমরা অ্যাজ ওয়েল এজের মিনিং এখান পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো, ইউজ অফ অ্যাজ ওয়েল এজ। এবার আমরা দেখে নেব যে অ্যাজ ওয়েল এজ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, টু অ্যাড ইনফরমেশন অর্থাৎ তথ্য যোগ করতে, কোনো ইনফরমেশন যোগ করতে। সিমিলার টু অ্যান্ড যেভাবে তথ্য যোগ করে। যেমন এক্সাম্পল দেখো, সি স্পিক্স স্প্যানিশ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ইংলিশ। সি স্পিক্স স্প্যানিশ অ্যাজ ওয়েল এজ ইংলিশ। সে স্প্যানিশ বলে পাশাপাশি ইংলিশও বলে। অর্থাৎ এই যে ইংলিশও বলে, এটা আমরা কি করছি? যোগ করছি। এখানে ইনফরমেশন আমরা যোগ করছি। অর্থাৎ সে স্প্যানিশ অ্যান্ড ইংলিশ অর্থাৎ দুটোই বলে। অ্যান্ডের মিনিং বোঝায়, অ্যাজ ওয়েল এজ কি বোঝায়? অ্যান্ড মিনিং বোঝায়। অর্থাৎ বোথ স্প্যানিশ অ্যান্ড ইংলিশ, অর্থাৎ স্প্যানিশ এবং ইংলিশ উভয়কে বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো। এবং অ্যাজ ওয়েল এজ কীভাবে ব্যবহার হয়েছে দেখো, অ্যাজ ওয়েল এজ আমরা কীভাবে ব্যবহার করবো? যে দুটি বিষয়কে বোঝাবে, যেমন এখানে স্প্যানিশ এবং ইংলিশকে বোঝাচ্ছে, আমরা স্প্যানিশ এবং ইংলিশের মাঝখানে দেখো অ্যাজ ওয়েল এজ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ফার্স্ট যে এলিমেন্ট, তারপরে এটা বসবে সেকেন্ড এলিমেন্টের আগে। এখানে যেমন ফার্স্ট স্প্যানিশ আছে এবং তারপরে কি হচ্ছে? ইংলিশকে এখানে যোগ করা হচ্ছে। দেখো, ইংলিশের আগে অ্যাজ ওয়েল এজ বসেছে।
টু শো কম্প্যারিজন সিমিলার টু জাস্ট লাইক, অর্থাৎ তুলনা বোঝাতেও কিন্তু অ্যাজ ওয়েল এজ ব্যবহৃত হয়। মিনিং কি হয়? জাস্ট লাইক, ঠিক এর মতো। যেমন দেখো, সি ডান্সেস অ্যাজ ওয়েল এজ সি অ্যাক্টস, অর্থাৎ সে যেমন নাচ করে তেমন অভিনয় করে, অর্থাৎ দুটি করে, দুটি বিষয়কে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে দেখো সে নাচের পাশাপাশি অভিনয় করে, তাহলে সি ডান্সেস অ্যাজ ওয়েল এজ সি অ্যাক্টস, অর্থাৎ সে যেমন, এখানে তুলনা বোঝাচ্ছে, সে যেমন নাচ করে তেমন অভিনয় করে। টু হাইলাইট ইম্পর্টেন্স, এবার দেখো, হার্ডওয়ার্ক অ্যাজ ওয়েল এজ ইন্টেলিজেন্স ইজ নেসেসারি ফর সাকসেস, সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি ইন্টেলিজেন্স, অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে বুদ্ধিমত্তাও, শুধু কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমত্তাও কিন্তু জরুরি, অর্থাৎ প্রয়োজন সব সাফল্যের জন্য। এরকম যখন গুরুত্ব বোঝাবে সেক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল এজ ইউজ করব। তোমরা বুঝতে পারছো যে অ্যাজ ওয়েল এজ আমরা সেন্টেন্সের কোন ক্ষেত্রে ব্যবহার করব? যে দুটি বিষয়কে বোঝাবে সেই দুটি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড দুটি যে এলিমেন্ট আছে, ফার্স্ট এলিমেন্টের পরে বসাবো, অর্থাৎ মাঝখানে দুটি বিষয় মাঝখানে বসবে। এবার দেখো ইউজ অফ অ্যাজ ওয়েল এজ গ্রামার একটু রুল দেখে নাও। ইফ এ ভার্ব ফলোজ অ্যাজ ওয়েল এজ ইট ইজ ইউজুয়ালি ইন দ্য আইএনজি ফর্ম, অর্থাৎ দেখো যদি অ্যাজ ওয়েল এজ এর পর ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বটি আইএনজি ফর্ম হয়। যেমন দেখো, সি এনজয়েজ পেন্টিং অ্যাজ ওয়েল এজ ড্রয়িং, অ্যাজ ওয়েল এজ দেখো তার ভার্বটি কি হয়েছে? আইএনজি ফর্ম হয়েছে, অর্থাৎ তোমরা ভার্বটি অ্যাজ ওয়েল এজ এর পর যখন বসাবে আইএনজি ফর্ম করবে। আবার দেখো, অ্যাজ ওয়েল এজ ডাজ নট মেক দ্য সাবজেক্ট প্লুরাল, অর্থাৎ অ্যাজ ওয়েল এজ কিন্তু অ্যান্ডের মতো সাবজেক্টকে প্লুরাল করতে পারে না। যেমন দেখো, দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস ইজ এক্সাইটেড, এখানে মেন সাবজেক্ট দ্য টিচার, এই জন্য ভার্বটি দেখো সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে, সাবজেক্ট কিন্তু প্লুরাল হয়নি। অ্যাজ ওয়েল এজ দ্বারা যখন যুক্ত থাকবে, মনে রাখবে অ্যাজ ওয়েল এজ দ্বারা যখন যুক্ত থাকবে সাবজেক্টটি কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। এখানে দেখো